মৃত্যুজনিত অসুস্থতা অথবা ব্যক্তিগত কারণে সেলফ ড্রপ, স্বেচ্ছায় যাবেন না। এটা প্রতি বছরই থাকে। হজ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। এটা একটা আইন করা হয়েছে। আগে টিকিট নিয়ে সমস্যা হতো, এখন নিবন্ধনের সময় টিকিটের টাকা দিতে হবে। ভিসা ইস্যু হচ্ছে না। অনেক ভিসা নিয়ে শঙ্কা ছিল যে কখনো 50,000, 30,000, 40,000, 20,000, 5,000, 10,000 অথবা 700, 800 বাকি আছে। এরকম অনেক সময় এরকম ছিল যে একটা অনিশ্চয়তা, কিন্তু সকল অনিশ্চয়তা, শঙ্কা, উৎকণ্ঠা সব কিছু কেটেছে। ভিসা এবং টিকিট নিয়েও ছিল যে আপনারা জানেন ব্যাংক থেকে পে অর্ডার হচ্ছে না ইত্যাদি, সেগুলির সমাধান হয়েছে। ফাইনালি মহান আল্লাহর অশেষ রহমতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধান নির্দেশনা, ধর্ম মন্ত্রণালয় এবং হাবের যৌথ প্রচেষ্টায় এবছর নিবন্ধিত সকল হজযাত্রী হজে গমন করার ভিসা এবং টিকিটের ব্যবস্থা ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং এর পেছনে আপনাদেরও অবদান আছে। আপনারাও বিষয়গুলিতে আমাদেরকে সহযোগিতা করেছেন। সামান্য কিছু ব্যক্তি মৃত্যুজনিত অসুস্থতা অথবা ব্যক্তিগত কারণে সেলফ ড্রপ, স্বেচ্ছায় যাবেন না। এটা প্রতি বছরই থাকে। এটা সামান্য কিছু, এটা সবসময় থাকে। আপনারা জানেন এরকম হয়েছে, এখানে একজন চেক ইন করতে এসে তিনি এখানে ইন্তেকাল করেছেন। এবং এখানে কিন্তু অনেকেই চেক ইনের আগে এখানে স্ট্রোক করেছে এবং হার্ট অ্যাটাক হয়েছে, আমরা হাসপাতালে পাঠিয়েছি। আবার অনেক হজযাত্রী আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কয়েকজন তাদের হাসপাতালে। এরকম কিছু সেলফ ড্রপ হবে। এখানে আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। হজ ব্যবস্থাপনা ব্যাংক একটি গুরুত্বপূর্ণ আপনার এখানে স্টেক হোল্ডার, কিন্তু ব্যাংকের কাছে আমরা টিকিটের টাকা জমা রাখি। এটা হলো হজ যাত্রীদের যাওয়ার সময় যাতে টিকিট নিয়ে যাতে কোনো সমস্যা না হয়। এটা একটা আইন করা হয়েছে। আগে টিকিট নিয়ে সমস্যা হতো, এখন নিবন্ধনের সময় টিকিটের টাকা দিতে হবে। এই টাকাটা কোথায় জমা থাকবে? শুধু টিকিটের টাকাটা টিকিটের ক্ষেত্রে ব্যয় হবে, অন্য কোনো ক্ষেত্রে এটা ব্যয় করা যাবে না। টাকাটা রাখবে কোথায়? তখন একটা সিদ্ধান্ত হলো যে সবচেয়ে সেফ কাস্টডি হলো ব্যাংক। ব্যাংকের কাছে টাকাটা জমা রাখা হয়, এটা হলো জমা, সেফ কাস্টডি হিসেবে। তিনি এটা কিছুই করতে পারবেন না, শুধুমাত্র টিকিটের ক্ষেত্রে পে অর্ডার আকারে এটা দিতে পারবে। এটা কোনো ফরম্যাট চেঞ্জ করা যাবে না, কোনো ব্যক্তিকে দেওয়া যাবে না, কোনো খাতে এটার কোনো ব্যয় করা যাবে না। পে অর্ডার ছাড়া ক্যাশও হ্যান্ডেল করা যাবে না, অনলি পে অর্ডার অ্যান্ড ফর টিকিট। প্রত্যেকটা এজেন্সি, 259টা এজেন্সি হাব কিন্তু প্রত্যেকটা এজেন্সি আলাদা আলাদা মনিটর করেছে। সে কখন সৌদি আরব যাচ্ছে, তার হাজির সংখ্যা কত, মিনার লোকেশন প্রথমে সে করলো কিনা, মুজদালি করলো, মোল্লাম সিলেকশন করলো কিনা, তারপর সে মক্কার বাড়ি ভাড়া করলো কিনা, মদিনার করলো কিনা, তার যদি 250 জন হাজি হয় কতজন করলো, তারপরে সর্বশেষে ভিসা কয়টা প্রিন্ট করলো, টিকিট কয়টা করলো, পে অর্ডার কয়টা করলো। এইভাবে কিন্তু আমরা এজেন্সি টু এজেন্সি মনিটর করেছি। যার কারণে সংখ্যা আপনারা অনেক সময় নিউজ করেছেন যে এতজন এখনো বাকি আছে, ভিসা হয় নাই, কিন্তু সেই ভিসাগুলি আমরা সংখ্যা আস্তে আস্তে কমাতে দেখেন আমরা কিন্তু আমাদের লক্ষ্যে চলে এসেছি। আমরা আগেও বলেছি হজ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। ভিসা হবে, যাবে, ফ্লাইট হবে, যেহেতু 1 মাস 1 দিন ধরে ফ্লাইট চলমান ছিল এবং সেটা আমরা করতে পেরেছি।